হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থেকো। তো বন্ধুরা, আবারও আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ ভিডিও। তো মটরই নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের জন্য সত্যি নতুন একটা ভ্লগ ভিডিও। আর ভ্লগ ভিডিও মানে অনেক বড় ভিডিও। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর আজ কোথায় এসেছি সেটা তোমাদের দেখতে হবে, ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, আজ আমরা কোথায় এসেছি সেটা আমি বলবো না, সেটা আমার দাদু বলবে। তো দাদু, আমরা কোথায় এসেছি? বিন্দুবাসিনী পাহাড়, বিন্দুবাসিনী, ঝাড়খণ্ড, বারহারোয়া। বারহারোয়া। খুব সুন্দর জায়গা, সুন্দর জায়গা, হ্যাঁ, দেখার মতো জায়গা, ঘোরার মতোই জায়গা। দেখে আসলাম, বজরংবলী দেখে আসলাম। হ্যাঁ, তারপর রামসীতা মন্দির দেখলাম। হ্যাঁ, যেখানে হোম হয় যজ্ঞ, সেখানে দেখে আসলাম। তারপরে বাবা যেখানে থাকতেন ওখানে দেখে আসলাম। তো কত বছর ধরে এই মন্দিরটা আছে এখানে? প্রায় 2000-এর আগেই, 2000 আগে থেকে এই মন্দিরটা আছে। খুব সুন্দর জায়গা কিন্তু বন্ধুরা। তো এইবার নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম এই জায়গায়। সেই 10 বছর আগে এসেছিলাম। তো খুব সুন্দর 1972 সালে। 1972 সালে। তো বন্ধুরা, তোমরা সকলে তো আমার দাদুর মুখে শুনতে পেলে যে আমরা কোথায় এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু বিন্দুবাসিনী পাহাড়ে এসেছি। বিন্দুবাসিনী পাহাড়ের পাশে কিন্তু দেখতে পাচ্ছ হনুমানজি কত বড় এক মূর্তি আছে। সত্যি বন্ধুরা, এত বিশাল বড় মূর্তি কি বলবো। তার পাশ দিয়ে কিন্তু এই সাইড দিয়ে পাহাড় দেখতে পাচ্ছ, পুরো পাহাড়, ছোট ছোট সাদা সাদা ঘর বাড়ি দেখতে পাচ্ছ। কি বলবো, আমার বোন তো এসে একদম এক পাহাড়ের ওপরে দাঁড়িয়ে একদম সেলফি ছবি তুলছে। তার পাশে কিন্তু আমার দাদু হাত নাড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। সত্যি আমরা সবাই মিলে ঘুরতে এসেছিলাম। কত ছোট ছোট লাগছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা কিন্তু প্রচুর উঁচু জায়গা একদম। সত্যি এটা একদম দেখার মতো জায়গা, খুব সুন্দর জায়গা। আর আমার ছেলেকে দেখো, সে কোথায় লুকিয়ে আছে। সে একদম বজরংবলী গদার পিছনে লুকিয়ে একদম দৌড়াদৌড়ি করছে। বন্ধুরা, তো চলে এসেছি, দেখতে পাচ্ছ কত বড় বজরংবলী একদম। তো বজরংবলীর যে গদাটা আছে কি বলবো, বিশাল বড় গদা একদম। 2-3 জন একসাথে হাত দিয়ে ধরলে ধরতে পারবো, সেই বিশাল বড় গদা দেখতেই পাচ্ছ। সত্যি কতবার যে বলবো সুন্দর সুন্দর সুন্দর, যত বলবো ততই কম, কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দর। আর এখানে পাহাড়ে উঠে এত সুন্দর লাগছে, এই পাথরটার ওপরে উঠে তার ওপর থেকে দেখো নিচের ভিউটা দেখে এত কি বলবো, খুব অসাধারণ লাগছে দেখতে। সত্যি খুব সুন্দর জায়গা। কিছুক্ষণ থাকলাম আমরা এখানে, তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আরও কি অনেক কিছু আছে তো দেখার জন্য। সত্যি কথা, এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে তো হবেই। তো চলো আমরা আবার অন্য কিছু দেখি আর তোমাদেরকেও দেখাই। তো চলো সবাই সামনে সামনে, আমি পিছনে কিন্তু ভিডিও করছি আর যাচ্ছি। আর আমার কেন ভালো লাগছে জানো, কারণ আমি এখানে এসেছি প্রায় 10 বছর পরে। তারপরে কিন্তু আমরা মন্দিরের ওপরে যাচ্ছি। আর এইখানে কে আছে দেখতে পাচ্ছ, হর হর মহাদেব। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু শিবের মূর্তি আছে এখানে। সত্যি খুব সুন্দর লাগছে। আর এই সুন্দর জায়গায় শুধু আমি একাই দেখছি না বন্ধুরা, তোমাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি আমার ভ্লগ ভিডিওর মাধ্যমে। তো যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, মটরি মস্তি ভ্লগ বা মটরি অফিসিয়াল, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো মটরি নিরুপমা, তারা অবশ্যই কিন্তু ফলো করে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আমার এই ভিডিও শর্ট ভিডিও কিন্তু তোমরা ইনস্টাগ্রামেও পাবে, যেটা হচ্ছে মটরি। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে পাহাড়ি বাবা, শোনা কথা যে ইনিই হচ্ছেন এইখানকার মন্দির স্থাপন করেছেন। তো আমিও শুনেছি, তোমরা অবশ্যই জানো। আর চলো এবার তোমাদের চারপাশটা একটু ঘোরাই। এখানে কিন্তু অনেক মন্দির আছে, ছোট ছোট মন্দির আছে, পুরোটাই গোল করে ঘোরার। দেখো এত কিছু তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারছি না, যেটুকুটা দেখাচ্ছি তোমরা একটু দেখো আর ভালোবাসা দিয়ে পাশে থাকো। আর অবশ্যই কিন্তু তোমরা এই সুন্দর জায়গা কিন্তু দেখতে তোমাদের আসতেই হবে। তো দেখো এখানে ভাই বোন দুজনে কিন্তু প্রণাম করছে। খুব সুন্দর জায়গা, সত্যি খুব ভালো লাগছে। তো চলো আরও কিছু তোমাদের দেখাই, যে জায়গাটা আরও বেশি সুন্দর। এই জায়গায় নাকি একদম বিশাল যজ্ঞ হয়, এই জায়গা বিশাল একদম যজ্ঞ হয়। আর সবথেকে সুন্দর কথা হলো, এইখানে যে যজ্ঞর জন্য আগুনটা জ্বালানো হয় সেটা কিন্তু কোনো সলাই কাঠি বা গ্যাস লাইট দিয়ে না, পাথরে পাথরে মেরে নাকি আগুনটা জ্বালানো হয়, সেটা আমার শোনা কথা। আর এখানে কিন্তু নতুন একটা রাম মন্দির করা হয়েছে। তো দেখো আমরা জানলা দিয়ে কিন্তু দেখছি রাম, সীতা, লক্ষ্মণকে, কারণ গেটটা বন্ধ ছিল, এই টাইমে গেট খোলা থাকে না। আর এখানে কিন্তু কি বলো, সত্যি খুব ভালো লাগছিলো। তো দেখো আমরা সবাই মিলে এসেছিলাম। এটা হচ্ছে আমার মাসির মামা, ছোট মামা, যেটা আমাদের ছোট দাদু। তো এখানে তোমাদের আরও সুন্দর একটা জিনিস দেখায়, সিঁড়ি দিয়ে নামতে নামতে যে জায়গা তোমার রথটা দেখতে পাচ্ছ, ওটা কিসের রথ সেটা কিন্তু আবার দাদুর মুখে শোনো। দাদু, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বিন্দুবাসিনী পাহাড়ে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা সূর্যের রথ, এখানে সূর্যের রথ দাঁড়িয়ে আছি আমরা।
গিরির ভেতরে সূর্যের রথ আছে আমাদের, ঝাড়খণ্ড পাহাড়োয়া এটা। ঝাড়খণ্ড বারোয়া। আসা যাওয়ার জন্য ফারাক্কা থেকে আমাদের ট্রেনের সুবিধা হয়, পাহাড়া স্টেশনে নামতে হয়, আর রুট আছে রোড লাইন আর কি। হ্যাঁ, তো তো আমাদের আমরা ঘুরতে এসেছি, খুব ভালো জায়গা, খুব দারুণ সুন্দর জায়গা, দারুণ জায়গা। যারা আসেনি তাদেরকে অবশ্যই আসতে হবে, একদম একদম আসতে হবে, তারা কিন্তু আসো। দেখার যোগ্য জায়গা। হ্যাঁ, একদম দেখার যোগ্য জায়গা। তোমরা কিন্তু আবার আমার দাদুর মুখে শুনে নিয়েছো যে জায়গাটার নাম কি সূর্যের রথ। তো আমার দাদু কিন্তু আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, আর আমার দাদু কিন্তু প্রচুর আমাকে ডাকে। তো প্রায় বহু বছর পর দাদুর বাড়ি এসেছিলাম, খুব ভালো লাগলো। দাদু আজকে আমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছিলো এই পাহাড়ে, বিন্দুবাসিনী পাহাড়ে। তো সত্যি ঘোরাফেরা আমাদের হয়ে গেল, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর ভিডিওটা একটু শেয়ার করে পাশে থেকো ভালোবাসা দিয়ে। বন্ধুরা তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আজকের মতো এতটাই।